আমি একটা উদাহরণ দেব যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন। নাম বিধান রায়। বিধানবাবু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়ক কেউ নন, ইনি পূর্ব বর্ধমানের জেলা শাসক। শুক্রবার বর্ধমানের স্পন্দন খেলার মাঠে সৃষ্টি মেলার সরকারি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন এই বিধান রায়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভজনা করতে গিয়ে একেবারে মা দুর্গার সঙ্গে তুলনা করে বসলেন। এর আগেও শাসক দলের বিধায়ক নেতা মন্ত্রীরা মমতা ভজনা করেছেন দলে নিজেদের নম্বর বাড়াতে, কিন্তু তাই বলে একজন জেলা শাসক। তবে বিধানবাবু এখানেই থামেননি, তিনি ভজন পূজন সাধন আরাধনা চালিয়ে গেছেন আরো কিছুক্ষণ। শুনুন। তো আমি আপনাদেরকে বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি একজন মা দুর্গার মতো তিনি যদি তার কার্যক্রম তিনি যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? একটা জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সামনে। WBCS থেকে প্রমোটি জেলা শাসক বিধান রায় কি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি? আমরা জানি না, তবে বর্ধমানের শাসক দলের নেতারা এর মধ্যে কোনো বিতর্ক খুঁজে পাননি। তো মুখ্যমন্ত্রীর গ্রহণ করা প্রকল্পগুলো তো জেলা শাসকরাই ত্বরান্বিত করেন সরকারিভাবে, তো সুতরাং তিনি সেই সরকারি স্তরে থেকে মুখ্যমন্ত্রী কিভাবে কাজ করছেন সেটা বুঝতে পেরে তিনি সে কথা বলেছেন। এটা অন্য কোনোভাবে ধরাটা ঠিক নয়। তবে কড়া সমালোচনা করেছেন বিজেপি থেকে CPIM। বিরোধীদের অভিযোগ, সরকারি মঞ্চ থেকে সরকারের একজন অফিসার খুল্লা মুখ্যমন্ত্রীর ভজনা স্তাবকতা করছেন। এর আগে এমন কেউ করেছেন বলে দেখতে অভ্যস্ত নয় বর্ধমান জেলা। ফলে বোঝাই যাচ্ছে বিরোধীদের অভিযোগ ঠিক, প্রশাসনের একাংশ সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছেন। বিরোধীদের পক্ষ থেকে অবিলম্বে জেলা শাসককে নির্বাচনের আগে পদ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। যেটা আমাদের হিন্দু সংস্কৃতিকে কোথাও আঘাত করা হয়েছে বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। কারণ মা দুর্গার মধ্যে যে গুণ আছে, যে আদর্শ আছে, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে দেখতে পাই না। কেন আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হলো সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই মাননীয় জেলা শাসকের কাছ থেকে। আর এইভাবে পদলেহন করে যদি পদোন্নতি নেওয়ার ওনার ইচ্ছা থাকে, তাহলে উনি অন্য কোনোভাবে পদলেহন করতে পারেন। আমাদের ধর্মীয় আঘাত ওনার করা উচিত হয়নি। আর একজন জেলা শাসকের মুখে এই ধরনের মন্তব্য মানায় না বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। আসলে এই রাজ্যের যে সংস্কৃতি সেটা শেষ হতে চলেছে। আসলে প্রমোটি জেলা শাসক বিধানবাবু ভুলে গেছেন, প্রশাসন কোনো রাজনৈতিক দলের হয় না, হয় সরকারের। যদি মুখ্যমন্ত্রীর ভজনা করতেই হয়, তাহলে সরকারি চাকরির নিশ্চিন্ত ঘেরাটোপ ছেড়ে তাকে রাজনীতির ময়দানে নেমে নেত্রীর ভজনা আরাধনা স্তাবকতা করতে হবে। আসলে এই রাজ্যের একাংশের প্রশাসক নিজেদের মেরুদণ্ডটাই হারিয়ে ফেলেছেন গত 12 বছরে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।